দর্শক, স্বাগত জানাচ্ছি। ২১ বিশ্বকাপ ইস্যুটা একেবারেই ঝুলে গেছে। বাংলাদেশ দল আদৌ কি বিশ্বকাপ খেলবে, কিংবা ভারতে যাবে না শ্রীলঙ্কা যাবে, নাকি আসলে খেলবে, মানে কোনো কিছুই স্পষ্ট না। আপনার কাছে কি এই ব্যাপারে কোনো আপডেট আছে? যদি কনক্রিট আপডেট বলেন সেরকম কিছু নাই, কিন্তু মানে আবহাওয়া আছে না, একটা আবহাওয়া আছে বা আভাস আছে, বা আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে খবরগুলো আমরা পাচ্ছি এবং আমরা ভেতরে খবর নিয়ে যেগুলো জানতে পারছি সেগুলো সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে আসলে বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা বোধহয় হচ্ছে না। কারণ আপনি আজকে দেখেছেন যে রিটন দাসও সংবাদ সম্মেলনে এসে তার এক ধরনের হাহাকার আমরা দেখেছি, এবং অসহায়ত্ব, হাহাকার যেটাই বলেন না কেন, এবং অনেক অনিশ্চয়তা সবার, পুরো বাংলাদেশের মানুষেরই অনিশ্চয়তা আছে, বিসিবি যারা দায়িত্বে আছেন তাদেরও। বাট আমার মনে হয় যে বাংলাদেশের যে অবস্থান, আজকেও আমরা দেখলাম যে স্পোর্টস যে মানে সরকার পক্ষের যে লোকজন তারা যেটা বলছেন, তারা তারা আগের অবস্থানই অনড়। হ্যাঁ, এবং আইসিসির পক্ষ থেকে এখন অফিসিয়াল কিছু জানানো না হলেও আমরা যে রিলায়েবল গণমাধ্যমগুলো, ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো যেগুলো আছে ক্রিকেট বিষয়ক, ক্রিকইনফো, আমরা যদি এএফপির কথা ধরি, যেগুলোর খবর আসলে তারা খুব কনক্রিট, তারা জেনেই খবরগুলো প্রচার করে, তো তাদের খবর অনুযায়ী হচ্ছে যে আইসিসির প্রতিনিধি যিনি বাংলাদেশে এসেছিলেন, তিনি আসলে বাংলাদেশকে এনশিওর করতে এসেছিলেন যে ভারতেই বাংলাদেশের খেলতে হবে এবং ভারতে খেলার জন্য তাদের সিকিউরিটি যথেষ্ট তাদের আছে এবং সেখানে কোনো থ্রেট নেই, এটা তিনি বুঝাতে এসেছিলেন। তিনি ভেন্যু বদল নিয়ে আসলে তিনি কোনো আলোচনা করেননি। এবং বিসিবির পক্ষ থেকে গ্রুপ চেঞ্জের যে প্রস্তাবটা দেয়া হয়েছিল সেটা আমরা নিজেরাও নিউজ করেছি যে বিসিবির কাছ থেকে এই প্রপোজালটা দেওয়া হয়েছিল, সেটা রিজেক্টেড হয়েছে। এবং এটা শুধু বিভিন্ন গণমাধ্যমে এসেছে, বাংলাদেশের গণমাধ্যম, বিদেশের গণমাধ্যমে এসেছে যে আসলে এই প্রস্তাবটা গৃহীত হয়নি। এবং ক্রিকেট আয়ারল্যান্ড তারা আইসিসির কাছ থেকে, মানে বাংলাদেশ চেয়েছিল আয়ারল্যান্ডকে এই গ্রুপে এনে বাংলাদেশ ওই গ্রুপে গিয়ে শ্রীলঙ্কার সব ম্যাচ খেলতে। ক্রিকেট আয়ারল্যান্ড তারা তারা আইসিসির কাছ থেকে এনশিওর মানে নিশ্চয়তা পেয়েছে, এনশিওর হয়েছে যে তাদের কোনো ম্যাচ, তাদের কোনো গ্রুপ বা তাদের কোনো সূচি পরিবর্তিত হচ্ছে না, মানে সূচি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, এবং সেটা তারা নিশ্চিত হয়েছে। এবং এক্ষেত্রে আসলে বলা জরুরি যে আসলে বিশ্বকাপের সূচি হয়ে যাওয়ারও 3 সপ্তাহ পর যে আলোচনাটা তৈরি হলো, তারপরে আসলে যে পশ্চিমা যে দেশগুলো আছে তাদের কিছু, ধরেন তারা, তাদের কিছু দর্শক, ধরেন 10 জন দর্শকও যদি যায় শ্রীলঙ্কায়, যদি যায়, তারা তো আইটিনারি করে ফেলেছে, তাদের টিকিট বুকিং থেকে হোটেল বুকিং সবকিছু করে ফেলেছে। এখন যদি তাদের তারা ওইটাকে খুব গুরুত্ব দেয়, ধরেন আমাদের উপমহাদেশীয় দেশগুলো যেরকম মানে হুটহাট 11th আওয়ারের সিদ্ধান্ত চেঞ্জ করে, তারা তো সেটা না। তাদের একজন দর্শকের, একজন নাগরিকের অধিকারও তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যে দর্শক শ্রীলঙ্কায় আয়ারল্যান্ডের খেলা দেখার জন্য সে বুক করে ফেলেছে, তার মানে ট্যুর প্ল্যান করে ফেলেছে, তা তার কথাও তারা ভাববে, এবং তারা ডেফিনেটলি সেটা চায় না, এবং চায় না বলে আইসিসির কাছ থেকে তারা নিশ্চয়তা নিয়ে এসেছে যে তাদের কোনো খেলা চেঞ্জ হচ্ছে না, তাদের দর্শকরা ওইখানে যাবে, থাকবে, সবকিছু তো চূড়ান্ত, এখন আর ওই উপায় নেই। কাজে ওই প্রস্তাবটাও আসলে গৃহীত হয়নি, মানে শেষ। তাহলে আর অপশন কি? তাহলে অপশন বাংলাদেশকে আসলে ইন্ডিয়াতেই যেতে হবে। আর বাংলাদেশ যদি ইন্ডিয়া যেতে না চায় তাহলে বাংলাদেশ বিশ্বকাপ খেলা হবে না। এবং আমরা শুনতে পেয়েছি এফপিতে নিউজ হয়েছে, বা ক্রিক বাজেও নিউজ হয়েছে, ক্রিক ইনফোতেও নিউজ হয়েছে, মানে স্কটল্যান্ডকে প্রস্তুত রাখা হচ্ছে, যদি অফিসিয়ালি আইসিসি বলেনি, যেহেতু বাংলাদেশ উইথড্র করার আগে তো আর অফিসিয়ালি বলবে না, বলার সুযোগ নেই। তারা মানে স্কটল্যান্ডকে মানে এক ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে যে নেক্সট টপ র্যাঙ্কিং এর দলকে তাকে রিপ্লেস করবে, সেরকম রিপ্লেসমেন্ট করার নজির কিন্তু আইসিসির ইভেন্টে আগেও আছে। ইভেন বাংলাদেশে 2016 সালে বাংলাদেশে যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা হয়, তখন সব দেশ আসলেও অস্ট্রেলিয়া জানিয়েছিল যে তারা নিরাপত্তার ইস্যুতে আসবে না, বাংলাদেশ সফর করবে না। অস্ট্রেলিয়ার বদলে 22 দিন আগে আয়ারল্যান্ডকে বিশ্বকাপে নিয়ে আসা হয়। কাজেই ওই সুযোগ তো আছেই, এবং সেটা হতে পারে, এবং সেইটা হওয়ার দিকেই বোধহয় চলে যাচ্ছে। এবং কালকেই হচ্ছে লাস্ট ডে, যে ডেডলাইনের কথা আমরা শুনতে পাচ্ছি, সেটার ডেডলাইন হচ্ছে কালকেই বিসিবি কে ফাইনাল ডিসিশন নিতে হবে, তারা ভারতে যাবে কি যাবে না। ওই ডেডলাইনের পরে আইসিসি তাদের সিদ্ধান্তটা নিয়ে নেবে। আপনি যেটা বললেন যে আগামীকালই হচ্ছে লাস্ট ডেট, কিন্তু আমরা যেটা দেখলাম যে আজকেও ক্রীড়া উপদেষ্টা একটা বিবৃতি দিয়েছেন, সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের অযৌক্তিক দাবি তারা মেনে নেবেন না। তো এরকম একটা বক্তব্যের পর আপনার তো নিশ্চয়ই মনে হয় যে আসলে বাংলাদেশে বিশ্বকাপটা খেলা হচ্ছে না। আমার কাছে তাই মনে হচ্ছে। মানে ধরেন শুধু আমার না, আমার মনে হয় বাংলাদেশের যারা স্পোর্টস এর খবর রাখেন বা
এমনিতেই সাধারণ দর্শক যারা আছেন তারাও হয়তো বুঝতে পারছেন। ইভেন বাংলাদেশের ক্যাপ্টেন, তার যে আপনার মুডটা যদি দেখেন, তাদের প্লেয়ারদের আপনারা যারা মানে এমনি যাদের পার্সোনালি চিনেন তাদের সঙ্গে কথা বললেও আসলে বোঝা যায়। ইভেন বিসিবির যারা পরিচালক, আপনি অফ দ্য রেকর্ড কথা বললেও কিন্তু ওই আভাসটাই আসলে স্পষ্ট হচ্ছে যে আসলে আমরা বোধহয় বিশ্বকাপটা বাংলাদেশের খেলা হচ্ছে না। যদি মিরাকল কিছু হয় তাহলে হলো, না হলে এই আর কি। 21 লিটনের পুরো প্রেস কনফারেন্সে আপনি ছিলেন। লিটনকে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড মনে হচ্ছে, কখনো কখনো একটু রেগে যাচ্ছিল বা একটু মানে একটু বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট ছিল। আবার প্রশ্নটা হয়েছিল বিশ্বকাপ কেন্দ্রিক, তার পারফরমেন্সটাও আজকে বিলো ছিল রংপুর রাইডার্সের। সবকিছু মিলিয়ে আপনি ওর লিটনের আজকের প্রেস কনফারেন্সটা একটু বলবেন, এবং ভারত বিশ্বকাপ নিয়ে লিটনের বক্তব্যগুলো আসলে কেমন ছিল বা একটু মূল্যায়ন করবেন। লিটন কিন্তু খুব ছোট ছোট জবাব দিয়েছেন, কিন্তু অনেক কথা কিন্তু এখান থেকে বের করে নেওয়া যায়। মানে নো কমেন্ট, নো আনসার, সেফ না, নো, এই যে কথাগুলো বলেছেন সেইগুলাতে আপনার মানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ বিশ্বকাপে আহ, খেলতে প্রথমেই তিনি পাল্টা প্রশ্ন করেছেন একটা প্রসঙ্গে যে হ্যাঁ, বিশ্বকাপ কি আমরা যাচ্ছি কিনা, আপনি আপনি কি নিশ্চিত। তিনি কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছেন আপনারা কি নিশ্চিত, আমরাও নিশ্চিত না সংশয়ে কেউ। উনি বলেছেন যে পুরো বাংলাদেশের মানুষই অনিশ্চিত। হ্যাঁ, এবং পুরো প্লেয়ারদের হ্যাঁ কথা প্লেয়ারদের, বলেছেন। এবং এবং তার কাছে তো জানতে চাওয়া হয়েছিল এই যে পুরো ঘটনাটা ঘটছে, মানে আইসিসি বিসিবির চিঠি চালাচালি হচ্ছে, সভা হচ্ছে, ভার্চুয়াল সভা হচ্ছে, নিরাপত্তা ইস্যুর কথা বিসিবি রাইজ করেছে, প্লেয়াররা যে প্লেয়াররা আসলে খেলতে যাবেন তাদের মতামতটা কি সেটা কি বিসিবি জানতে চেয়েছে কি না, এরকম একটা প্রশ্ন ছিল। লিটন বলেছেন না, বিসিবি তাদের সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনা করেনি। এই আলোচনা করা উচিত ছিল কিনা এই প্রশ্ন হয়েছিল, তিনি বলেছেন আমি জানি না, আই ডোন্ট নো, এবং আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। তারপরে আবার একটা প্রশ্ন হয়েছিল যে বিসিবির যে অবস্থান, বর্তমান যে অবস্থান, যে তারা ভারতের গিয়ে বিশ্বকাপ খেলবে না, তো এইটা কি আপনি সমর্থন করেন কিনা, আপনার কি মত, ব্যক্তিগত মত কি। তিনি বলেছেন নো কমেন্টস। এই নো কমেন্টস কিন্তু আপনি অনেক জোরালো, কারণ আপনি এই নো কমেন্টস দিয়ে অনেক কিছু বোঝাতে পারবেন। ধরেন বিসিবির চুক্তিতে থাকা খেলোয়াড় লিটন, তিনি তো বিসিবির সমালোচনা বা এগুলা বিপক্ষে গিয়ে মত দিতে পারবেন না। যদি তিনি বিসিবির সঙ্গে একমত হতেন তাহলে কিন্তু তিনি বলতেন যে হ্যাঁ আমিও মনে করি বিসিবির অবস্থান, এরকম বলতে পারতেন। মনে হচ্ছে তারা বা ক্রিকেটাররা একমত না ব্যাপারটায়, এই জন্য তারা নো কমেন্টস বলে নেগেটিভ কমেন্ট করতে চাচ্ছেন না। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে আসলে ক্রিকেটারদের অনেক ছোট কথায় কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে, এবং ক্রিকেটারদের মনে যে একটা হতাশা তৈরি হয়েছে, এবং খেলার ভেতরে রাজনীতি ঢুকে যে পুরো ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে গিয়েছে, সেটা যে তাদের একটা বিশ্বকাপ, মানে যে কোনো খেলোয়াড়ের জন্য, কেউ কেউ হয়তো এবার প্রথম বিশ্বকাপ খেলতে যেতেন, কারো কারো লাস্ট বিশ্বকাপও হতে পারতো। তো তারা যে সেটা মিস করলেন সেটা তো তারা ফিল করছেন। এই ফিল করাটা তাদের জন্য আসলে তারা বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে আভাসে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, ধরে নিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এর দীর্ঘমেয়াদী প্রভাবটা আসলে কি হতে পারে, যদিও এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। তারপরও আপনার কি মনে হয় এই দীর্ঘমেয়াদী প্রভাবটা কোন জায়গায় যায় আসলে ভুগতে হতে পারে বাংলাদেশ ক্রিকেটকে? ফিনান্সিয়াল একটা প্রভাব পড়বে। যেমন বিশ্বকাপে না গেলে আপনি যে বিশ্বকাপের যে প্রাইজ মানি, এটা মোটা একটা অঙ্ক, রাজস্বের যে ভাগটা পান আইসিসি থেকে, এই অংশটুকু তো পাবেন না। প্লাস বাংলাদেশকে যদি কোনো ফাইন করা হয়, আমি জানি না সেটা হবে কিনা, বা এরকম কোনো শঙ্কা আছে কিনা, সেটাও একটা ব্যাপার। তারপরে যে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ যদি এবার বিশ্বকাপে না যায়, তার আপনি দেখেন গত বিশ্বকাপে যেসব দল সুপার এইটে উঠেছিল তারা কিন্তু এই বিশ্বকাপে সরাসরি খেলছে। তারপরে র্যাঙ্কিং এর ভিত্তিতে কিছু দল এসেছে। তো আপনি যদি এই বিশ্বকাপ না খেলেন তাহলে সেই পাটটা থেকে আপনি কিন্তু সরে গেলেন। তখন যদি আপনি র্যাঙ্কিং এর ভিতরে না থাকেন তাহলে কিন্তু আপনাকে বাছাই পর্ব খেলতে হতে পারে। 2028 সালে যে বিশ্বকাপটা হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, সেই সংখ্যা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ভারতে গিয়ে বিশ্বকাপ খেললেন না, ভারতের যে বাংলাদেশের যে ট্যুরটা আছে সেপ্টেম্বরে, ডেফিনেটলি সেটা হচ্ছে না, ধরেই নেওয়া যায়। বাংলাদেশ যেহেতু ভারতে যাচ্ছে না, ভারত তো বাংলাদেশে আসবে না, সেখানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একটা আর্থিক মানে ক্ষতি আছে। আর সামনের বছরে এশিয়া কাপ বাংলাদেশে হওয়ার কথা, সেটা নিয়েও একটা ডাউট তৈরি হবে। তারপরে আরো অনেকগুলো ওয়ার্ল্ড ইভেন্টের বা দ্বিপাক্ষিক সিরিজে এটার প্রভাব পড়তে পারে। এবং শুধু ওইটা না, আপনার স্পন্সর, যে এই বিশ্বকাপের টাইমে বাংলাদেশ টিমকে তো একটা স্পন্সর আছে বিভিন্ন, এবং বিসিবি স্পন্সর আছে, যে একটা যদি ওয়ার্ল্ড ইভেন্ট কোনো টিম মিস করে তাহলে সেই স্পন্সরের কাছ থেকে কি প্রাপ্য অর্থ পুরোটা পাওয়া যাবে কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। আচ্ছা, আরেকটা ইস্যু আমরা যদি বলি,
এর আগে আমরা দেখেছি পাকিস্তান, যদিও এটা ডিফারেন্ট, পাকিস্তান ছিল দ্বিপাক্ষিক সিরিজ, এটা হচ্ছে একটা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ আইসিসি ইভেন্ট। তো এর আগে আমরা দেখেছি যখন নিরাপত্তার ইস্যু হয় তখন ক্রিকেটারদের সাথে আলাপ করে বিসিবি তোমরা কি যাবা কিনা, মনে আছে কিনা আপনার যে পাকিস্তান সিরিজে প্রথমবার কিন্তু অনেক সিনিয়র ক্রিকেটারদের কিন্তু মুশফিকুর রহিম পরামর্শ যাননি। যায়নি, নানান ধরনের ঘটনা থাকে। তো এই ইভেন্টের আগে ক্রিকেটারদের সাথে কোনো আলাপ করা হয়নি, তো এটা কি আইডিয়াল কিনা, আলাপ করা কি যেত? আমার মনে হয় তো আলাপ করাই উচিত, কারণ আপনি যাদের সিকিউরিটি নিয়ে কনসার্নের কথা জানাচ্ছেন তারা কি মনে করছে, তারা কি সিকিউর ফিল করছে না ফিল করছে না সেটা তাদের জানার বিষয় না। যদি আইডিয়াল পরিস্থিতিতে আপনি, কিন্তু বিষয়টা হয়েছে কি, বিষয়টা আসলে আমার মনে হয় না এটা কোনো সিকিউরিটি জনিত বিষয়, বিষয়টা পলিটিক্যাল। যেহেতু এই বিষয়টা পলিটিক্যাল, সিকিউরিটির কোনো ব্যাপারই নেই, মুস্তাফিজ ইস্যুতে তৈরি হয়েছে, তারপরে যে এটা পলিটিক্যাল যে রং লেগেছে, এটাতে সিকিউরিটি না থেকে পলিটিক্যাল ব্যাপারটা চলে এসেছে। এই কারণে তারা আর ক্রিকেটারদের কাছে যায়নি বা মতামত চায়নি। যদি কমপ্লিটলি সিকিউরিটির ব্যাপার হতো তাহলে ডেফিনেটলি আপনি ক্রিকেটারদের কাছেই জানতে চাইতেন, মানে যারা যাবে তাদের সিকিউরিটি তারা কি মনে করছে, তাদের কাছে মতামত নেওয়াটা। কিন্তু আপনি বললেন যে এটা পুরোপুরি পুরোটাই রাজনৈতিক ইস্যু, কিন্তু মুস্তাফিজের যে ঘটনাটা সেখানেও কিন্তু উগ্রপন্থী কিছু হ্যাঁ, মানুষের একটা ইম্প্যাক্ট Definitely, ছিল। আমি বললাম তো শুরু থেকেই এখানে দুই পক্ষ থেকেই পলিটিক্যাল ব্যাপারটা এসেছে এবং সেটা রাজনৈতিক রং এভাবে লেগেছে এবং সেটা বাংলাদেশ মানে বিশ্বকাপ না খেলার মত, মানে বিশ্বকাপ ওই ভেন্যু পরিবর্তন এবং লাস্ট মুহূর্তে তারা মানে ওই ঝুঁকি পর্যন্ত নিয়ে ফেলেছে এবং ওইটা করে তারা মানে এখন এখন যদি বিশ্বকাপ বাংলাদেশ মিস হয়ে যায় তাহলে সেটার যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেবেছে কিনা, আর না ভাবলে কেন ভাবেনি, সেই প্রশ্ন তোলার মনে হয় আরো সামনে আরো সুযোগ থাকবে এবং সেই প্রশ্নগুলো উঠবে। থ্যাংক ইউ একুশ আপনাকে।